যখন ১৩ থেকে ২২ বছরের মিডল ক্লাস ফ্যামিলির ছেলের উপর পরিবারের সব দায়িত্ব পড়ে, তাহলে সেদিন থেকে তার সব স্বপ্ন ড্রিম শেষ। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের কাছে যদি টাকা পয়সা থাকে, তাহলে সে তার পরিবারের কাছে দায়িত্ববান ছেলে। আর কিছু কিছু ছেলের প্রতিদিনের শুরুটা এমন হয়, আর সকালে উঠেই তাদের প্রতিদিনের মতোই নিজের কাজ সব সেরে ফেলে। আর কিছু কিছু ছেলে আছে যারা পড়াশোনার পাশাপাশি কাজকর্ম করে। আর যারা রাজমিস্ত্রি কাজ করে, তারা বেলা ঠিক ৮টা বাজলেই বাড়িতে যা রান্না হয়েছে তা খেয়ে দেয়, ব্যাগে একটা করে গামছা, জামা কাপড় আর খাবার নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে কাজের জন্য। ও আর চাকরি, এই কথাটা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুবই ভাগ্যের ব্যাপার। আমাদের এই ভারতবর্ষে প্রচুর মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আছে যারা খুবই ভালো পড়াশোনা করে কিন্তু চাকরি পায়নি। তার কারণ এই সময় টাকা না থাকলে চাকরি পাওয়া যায় না। আর যারা রিচ ফ্যামিলির ছেলেরা আছে, তাদেরকে দেখে মনে হয় না যে তারা কোনোদিনও মাঠে কাজ করেছে। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই কৃষি কাজটা খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। আর কিছু কিছু লোকের এই কৃষি কাজটা করেই তাদের সংসার চলে। আমাদের মতো মিডল ক্লাসের ফ্যামিলির ছেলেরা সরাসরি বলতে পারি না যে আমরা মা বাবাকে কতটা ভালোবাসি। আমাদের মতো ছেলেরা পকেটে হাত দেয় স্টাইল মারার জন্য না, বরং যাতে পকেটে থাকা ৫ টাকা কয়েলটা হারিয়ে না যায়। আমরা মধ্যবিত্ত ছেলে হওয়ার কারণে আমাদের সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চায় না। আর টাকা জমিয়ে শখের জিনিস কেনাটা খুবই কষ্টের। এটা শুধুমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই জানে। আমাদের মতো ছেলেদেরকে বাড়িতে প্রতিদিন কিছু না কিছু একটা গালি শুনতেই হয়। আবার বাড়িতে কিছু একটা কাজ করলে একটু ভুল হলে তাহলেও গালি, আবার কাজ না করলেও গালি, কোথাও বিনা কারণে ঘুরতে গেলেও গালি শুনতে হয়, আবার কোনোদিন বেশি রাত করে বাড়িতে ঢুকলেও গালি শুনতে হয়। বাড়িতে একটু সময় বসে থাকলেই এই করো সেই করো খালি বলেই যায়, আবার না শুনলেও গালি। এই গালি কথাটা শুধুমাত্র আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরাই প্রতিদিন শুনতে পায়। সেই জন্য এই রকম গালি প্রতিদিন শুনতে শুনতে আমাদের মতো মিডল ক্লাস ছেলেদের অভ্যাস হয়ে গেছে। এটাই মিডল ক্লাস ছেলে হওয়ার শাস্তি। সেই জন্য প্রচুর পরিশ্রম করো আর নিজেকে এমনভাবে তৈরি করো এই লাইফে আর কেউ যেন তোমাকে আর গালিগালা না দিতে পারে। আপনি যদি ছেলে হন, তাহলে কেউ তোমার অভিজ্ঞতা দেখবে না, কেউ তোমার দুঃখ কষ্ট দেখবে না। সবাই শুনবে তো এটাই শুনবে মাসে কত টাকা ইনকাম করো। তুমি কাঁদো, হাসো, আনন্দ করো, তুমি যেই করো, তুমি একটা ছেলে হও। মনে রাখবে, যেমন করে একটা গরুর দায়িত্ব পড়ে যে কাঁধে হাল নিয়ে পুরো জমিটাকে চাষ করা, সেরকমভাবেই ছেলেদেরও দায়িত্ব পড়ে পুরো পরিবারকে সামলানো। আর মনে রাখবে, বাবা মা কাজ করে আমাদের ভবিষ্যতের জন্য।